হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শীত কিন্তু এখন চলে যাচ্ছে, আসছে গরম। আর গরমকালে সারাটা দিন হয় অনেকটা লম্বা। বিকেলের দিকে আমরা সবাই চাই একটুখানি ঘুরে আসতে। আশেপাশে যদি এরকম একটা পার্ক থাকে, কিছুটা টাইম স্পেন্ড করার জন্য ফ্যামিলিদের নিয়ে খুবই ভালো হয়, তাই না? চলো ঘুরে আসি সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান পার্ক থেকে। এই পার্কটি মেদিনীপুর শহরে। এটাকে অনেকেই কিন্তু পুলিশ লাইন পার্ক হিসেবেও খুব ভালোভাবেই চেনেন। এই পার্কটি বিকেলবেলায় খোলা থাকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভীষণ ভালো এই পার্কটি, অনেকটা বড়। বাচ্চারা আসতে খুব ভালোবাসে। খুব খেলার বাচ্চাদের খেলার জন্য অনেকটা জায়গা রয়েছে, আর বড়দের ঘোরার জন্য অনেকটা প্লেস রয়েছে, যেটা অনেকেরই খুব ভালো লাগবে। এটা একটা ফ্যামিলি পার্ক, যেটা সবাই আসতে পারে, আর সবারই জন্য ভীষণ ভালো লাগার একটা জায়গা। বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো এই পার্ক। সাথে রয়েছে দোলনা, ছোট বড় সবারই জন্য রয়েছে বিভিন্ন রকমের দোলনা। বাচ্চারা খেলাধুলা করার জন্য অনেকটা প্লেস পেয়ে যায়, আর বড়রাও বিভিন্ন রকমভাবে টাইম স্পেন্ড করার জন্য কিন্তু অনেকটা জায়গা পেয়ে যায়। এখানে ছিল টয় ট্রেনেরও ব্যবস্থা, কিন্তু সেটা এখন তুলে দিয়েছে। এখন আর টয় ট্রেন দেখা যায় না, রয়ে গেছে লাইন শুধু। এইখানটা অনেকটা এরিয়া, অনেকটা প্লেস, আর অনেক সুন্দরভাবেই কিন্তু টাইম স্পেন্ড করা যায়। গরমকালের বিকেল অনেকটা হয়, আর খুব ভালো লাগে যদি এখানে সবাই মিলে একটুখানি টাইম স্পেন্ড করা যায়। প্লেসটা অনেকখানি খুবই সুন্দর লাগে দেখতে। আর বিকেলবেলা সেহেতু খুবই ভালো লাগে। শীতের সময় তো সবাই দুপুরবেলাতেও অনেকটা লং টাইম স্পেন্ড করে। এই পার্কটা সকাল থেকে মনে হয় দুপুর পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেকখানি প্লেস। আগে অনেকখানি গাছ ছিল, এখন গাছের সংখ্যাটা একটু যেন কমে গেছে। আবার গরমকালে বিভিন্ন গাছে কিন্তু ভরে উঠবে। আর রয়েছে বোটিং সিস্টেম, যেটা সবারই খুব ভালো লাগে। যারা বোটিং করতে ভালোবাসে তাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে। রয়েছে সুন্দর সুন্দর সেলফি জোন, সেলফি তোলার জন্য বা যে কোনো ধরনের ভিডিও বানানোর জন্য প্লেসটা খুবই সুন্দর। আর রয়েছে বোটিং সিস্টেম, যেটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। আর যারা বোটিং করতে ভালোবাসো তাদের তো ভীষণই ভালো লাগবে। আমিও বোটিং করেছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না। বাচ্চাদের জন্য রয়েছে অনেকটা খেলার প্লেস, রয়েছে অনেক অনেক পরিমাণে দোলনার ব্যবস্থা, যাতে বাচ্চাদের এই পার্কটা ভীষণ ভালো লাগে। বাচ্চা বড় সবারই ভীষণ ভালো লাগবে। খোলা মেলা একটা বড় সুন্দর পার্ক, আর বোটিং সিস্টেমের জন্য আরও বেশি ভালো লাগাটা বেড়ে উঠেছে। গরমকালে বোটিংটা ভীষণই ভালো লাগবে করতে। আর এখানটার সিস্টেমগুলো খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ। টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো। যারা যাওনি তারা গিয়ে দেখে আসতে পারো। আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের ভালো লাগে। তোমরাও বিকেলবেলা, গরমকাল সুন্দরভাবে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করা যায়। বিকেলটা হয়ও অনেক বড়, আর যদি এরকম একটা খোলামেলা সুন্দর জায়গা হয় তাহলে তো ভীষণই ভালো লাগে, তাই না? তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা এরিয়া, অনেক অনেক বড় একটা জায়গা, খুব খোলামেলা, আর খুবই সুন্দর। বিভিন্ন রকম গাছের মধ্যে দিয়ে সেজে উঠেছে এই পার্ক। খুবই সুন্দর লাগে দেখতে। আর শীতকালে তো বিভিন্ন রকমের ভ্যারাইটিস ফুলেরও চাষ রয়েছে, যেটা আরও বেশি পার্কের সৌন্দর্যটাকে বাড়িয়ে তোলে। এই ফুলের সাথে সাথে মানুষের সেলফি তোলার জন্য ভিড়টাও বেড়েছে সেই পরিমাণে, যাতে করে সবাই এই ফুলগুলোকে ক্যামেরায় ক্যাপচার করতে পারে, তার একটা তাড়া রয়েছে। তো যাই হোক, সব মিলেমিশে সুন্দর একটা সাজানো গোছানো পার্ক, যেটা টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো। তোমাদের কার কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। মেদিনীপুর শহরে পার্ক খুবই কম রয়েছে, যেটুকু রয়েছে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মা এখানে ফটো তোলাতে ব্যস্ত, আর আমি ভিডিও করাতে। মাও ফটো তুলতে ভালোবাসে, নিজের থেকে যতটা পারে চেষ্টা করে। আর দেখো এই ফুলগুলো, এগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই ফুলগুলোর নাম আমি জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর রয়েছে রং বেরঙের গোলাপ ফুল, যেগুলো সব গোলাপ সবারই ভালো লাগে, আর যদি হয় বিভিন্ন রঙের তাহলে তো মন খুশিতে যেন ভরে যায়। চলো নিজের লুকটা একটু শেয়ার করি। শাড়ি পরতে আমার বেশ ভালোই লাগে, তাই যখনই সময় সুযোগ পেয়ে যাই তখনই কিন্তু শাড়িটাই এখন ক্যারি করা শুরু করেছি। আমার ভীষণ ভালো লাগে শাড়ি পরতে। শাড়িতে কিন্তু নিজেকে একটু অন্যরকম লাগে। তো চলো, বিকেল গড়িয়ে আসছে, দেখো সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে, সাথে ফুলগুলো যেন দারুণভাবে ফুটে উঠেছে। সূর্য ডুবে যাওয়ার সময়টাতে এই ফুল গাছের এখানটা খুবই সুন্দর লাগছিল দেখতে। পুরো পার্কটা দেখেই বুঝতে পারছো কতটা নিট অ্যান্ড ক্লিন, আর খুব
খুব বড় একটা পার্ক, খুবই সুন্দর। বাচ্চাদের স্লিপারও রয়েছে, দোলনাও রয়েছে। খুব সুন্দরভাবে মন খুলে বাচ্চারা খেলাধুলা করতে পারে, আর বড়দেরও কিন্তু ভালো লাগে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আমি কিন্তু অবশ্যই নিয়ে আসবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট আবার ভিডিও নিয়ে আবার আসবো। বাই বাই, টেক কেয়ার।